আমার অতীত সম্পর্কে জানবেন? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই, আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন ওইটা তো আর আমার দেখার বিষয় না। শুধু একটাই রিকোয়েস্ট, অতীত যেন বর্তমান না হয়। আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। 30% তোর, 30% আমার, বাকি 40%? 40% যেহেতু তোর ভাই আর মানি ব্যাগ, 40% থাক। ঠিক না ভাবনি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য 100। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবি কি কাহা হচ্ছে? হ্যাঁ না, কোনো সমস্যা নেই। আপনি একটা অ্যালামিলি টেস্ট করে নেবেন। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন, ঠিক আছে? আমি সপ্তাহে আসি। শুধু আমি একা খুশি? বাবাকে দেখছো? বাবা মা আমার বাচ্চার মধ্যে করতেছে। নাফিস, তোমরা সবাই এত ভালো কেন? মানে আমি কখনো এক্সপেক্টই করিনি শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। আমাকে এত আপন করে নিয়েছো। 12 দিন, 12 দিন ভুলে গেছি। 14 সপ্তাহ 4 দিন। বাহ, তোমার ব্রেন এত ভালো। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? তুই না ওইখানে ছিলি, আমরা তো বলেছিলাম। তোর শ্বশুর মানে সে তো বললো যে তার হার্টের প্রবলেম। আর বুঝছিস তো বাবা, উনি রাজনীতিবিদ, এরকম ঝামেলা ওনাদের থাকে। বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে, আরেকবার দেখ। রিপোর্ট সব ঠিকঠাক আছে, খুব ভালো করে দেখছি। প্রথমবার বাবা হচ্ছিস তো তাই এমন, আর এটা আমারও হয়েছে। টেনশন থাকে বাচ্চাকে নিয়ে। 26শে জুলাই হলো, 20শে জুলাই ফেসবুক আইডি ওপেন। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। মামাই, ঘুম ভেঙে গেছে, চারটা আমাকে সুন্দর না? চলো না ছাদে যাই। তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না? তোমার আগের ফেসবুক আইডিটা কোথায়? মানে তোমার এখন যে আইডি সেটা তো বিয়ের 4 দিন আগে খোলা। এর আগেরটা? আমি তোমাকে কথা বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। সরি। নিচে যাই। ভাবির নাম্বারে এর একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। নাফিস, আমি বাবার বাসায় যাবো। বাসায়? বাবার শরীরটা ভালো না। চলো আমি যাই। আমি একাই যাবো। আমাদের কি সৌভাগ্য, এত ভালো একটা পরিবার পেয়েছি, ভালো একটা জামাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর উপরে এমন একটা সুখবর। মা, তুমি কি ওদেরকে আলমানের কথাটা জানাইছো? একদম চুপ, ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না। চুপ কেন থাকবো? তার জীবন, তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো। বারবার বলতে ওদের কাছে কিছু লুকিও না। তোকে আমি মেরেই ফেলবো। ওর জন্য আমি রাজনীতিতে একটা ভালো জায়গায় যেতে পারিনি। আমাকে মেরে ফেলো বাবা, আমাকে বলতে দাও, আমাকে শুনো। সারাটা জীবন তো চুপ করে রাখছো। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে আমি তো করছিলাম। অনেক বড় পাপ করে ফেলছি, তো বড় শাস্তি আমাকে দিল।